আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূর তুহরা ইফরাত, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। কোভিড-19 এই মহাদুর্যোগে অন্যান্য ক্ষেত্রের মতো শিক্ষা ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আশা করি তোমাদের কাজে আসবে। এই মহামারীতে নিজেকে সুস্থ রাখাই সবচেয়ে বেশি জরুরি। যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি অনার্স প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু বিজনেস বিষয়ের উপর পাঠ কার্যক্রম পরিচালনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় ইন্ট্রোডাকশন টু বিজনেস বা ব্যবসায় পরিচিতি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ বা বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে। আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যবসায় পরিবেশ, ব্যবসায় পরিবেশের প্রকারভেদ, প্রভাব বিস্তারকারী উপাদান ও ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব। প্রথমেই আমরা ব্যবসায় পরিবেশ সম্পর্কে আলোচনা করব। পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। কিন্তু আক্ষরিক অর্থে যদি বোঝাতে হয় তাহলে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষের বসবাস এবং যে অবস্থায় মানুষের জীবনযাপনকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে থাকে সে অবস্থাকেই পরিবেশ বলে। আর ব্যবসায়ী পরিবেশ হচ্ছে যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা এলাকা বা অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গঠিত ও পরিচালিত হয়, তাকে সেখানকার ব্যবসায়ী পরিবেশ বলে। এই সংজ্ঞা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা এখানে দুটি সংজ্ঞা আলোচনা করব। প্রথম সংজ্ঞাটি হচ্ছে লুইক অ্যান্ড জস এ সম্পর্কে বলেন, the environment includes factors outside the firm which can lead to opportunities for or threat to the firm। অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন উপাদান যা প্রতিষ্ঠানের জন্য সুযোগ সৃষ্টির কারণ হয় বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বিবেচিত হয় তা এর আওতাধীন। আরেকটি সংজ্ঞা দিতে গেলে আমরা রবিনসের সংজ্ঞাটি দিতে পারি। রবিনসের মতে the term environment refer to institution or force that are outside the organization and that potentially affects the organization। অর্থাৎ সংগঠনের বাইরে যে সকল সংস্থা বা শক্তি প্রতিষ্ঠানে সম্ভাব্য প্রভাব বিস্তার করে তাকে পরিবেশ বলে। তাহলে আমরা ব্যবসা পরিবেশ সম্পর্কে আলোচনা করলাম। এ থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যবসা মানুষের জীবিকা নির্বাহের একটি অন্যতম উপায়। ব্যবসায় গড়ে তুলতে এবং পরিচালনা করতে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলে। পরিবেশের উপাদানসমূহের পার্থক্যের কারণে বিভিন্ন দেশে ব্যবসা কার্যক্রমে ভিন্নতা দেখা দিয়ে থাকে। তাহলে আমাদের ব্যবসা পরিবেশ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটি ধারণা হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশের প্রকারভেদ। ব্যবসায় পরিবেশের প্রকারভেদকে আমরা প্রথমে দুইটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আভ্যন্তরীণ পরিবেশ, দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক পরিবেশ। আভ্যন্তরীণ পরিবেশ বা ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা যেটাকে বলি, আভ্যন্তরীণ পরিবেশ বলতে বোঝায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সুযোগ সুবিধা, নিয়ম নীতি ও গড়ে ওঠা সংস্কৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আভ্যন্তরীণ পরিবেশ বলে। আভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে ক মালিক বা শেয়ার হোল্ডার, খ পরিচালনা পর্ষদ, গ শ্রমিক কর্মী, ঘ আভ্যন্তরীণ সুযোগ সুবিধা ও প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। এখন এগুলো যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে
মালিক বা শেয়ার হোল্ডার, ব্যবসার মালিক হওয়ার এরা কিভাবে পরিবেশের উপর প্রভাব বিস্তার করতে পারে। ব্যবসার মালিক হওয়ার এরা প্রত্যক্ষভাবে পরিবেশকে প্রভাবিত করে। এদের উত্তম মানসিকতা ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলে। খ. পরিচালনা পর্ষদ, এরা মালিক বা শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ও প্রতিষ্ঠান পরিচালনায় দিক নির্দেশনামূলক কার্য সম্পাদন করে প্রত্যক্ষভাবে অভ্যন্তরীণ পরিবেশকে প্রভাবিত করে। গ হচ্ছে শ্রমিক কর্মী। প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে শ্রমিক কর্মী। তাদের ইচ্ছা অনিচ্ছা, কাজের আগ্রহ অনাগ্রহ ব্যবসা কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে থাকে। ঘ. আভ্যন্তরীণ সুযোগ সুবিধা। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা যেমন আর্থিক অবস্থা, উন্নত মানের যন্ত্রপাতি, ব্যবসায় প্রযুক্তি ও পদ্ধতি, অবকাঠামোগত সুযোগ সুবিধা ব্যবসায় কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে থাকে। প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। একটি প্রতিষ্ঠানের দীর্ঘকালে কিছু ধ্যান ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও নিয়ম-নীতি গড়ে ওঠে যা প্রতিষ্ঠানের জনশক্তির মানসিক অবস্থা, আচরণ ও ভাবধারার উপর প্রভাব বিস্তার করে, যা যে কোনো কৌশল বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় আনতে হয়। এই গেল আমাদের বাহ্যিক পরিবেশের উপাদানসমূহ। এখন আমরা আলোচনা করব বাহ্যিক পরিবেশের উপাদানসমূহ। বাহ্যিক পরিবেশের উপাদানকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে কার্য পরিবেশ, আরেকটি হচ্ছে সাধারণ পরিবেশের উপাদান। কার্য পরিবেশ ব্যবসার কাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তারকারী পরিবেশই হলো কার্য পরিবেশ। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার্য পরিবেশ প্রতিনিয়ত বিবেচনা করতে হয়। কার্য পরিবেশের যে উপাদান সেগুলো হচ্ছে: ১. প্রতিযোগী, ২. ক্রেতা বা ভোক্তা, ৩. পণ্য সেবা ও ঋণ সরবরাহকারী, ৪. মধ্যস্থ ব্যবসায়ী, ৫. সরকারি নীতি ও পলিসি, ৬. কৌশলগত মিত্র। আমরা জানব প্রতিযোগী কি, বা এরা কিভাবে বাহ্যিক পরিবেশকে প্রভাবিত করে। প্রতিযোগিতামূলক ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকাণ্ড, কর্মকৌশল ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে বাজার, প্রযুক্তি, পদ্ধতি, নতুন প্রতিযোগী ও বিকল্প পণ্য সম্পর্কে ধারণা রাখতে হয়। ২. ক্রেতা বা ভোক্তা, যারা পণ্য কিনে এবং ভোগ করে তারাই ক্রেতা বা ভোক্তা। ক্রেতা বা ভোক্তার ইচ্ছা অনিচ্ছার উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে, তাই তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ও আস্থা অনুযায়ী পণ্য সরবরাহের চেষ্টা করতে হবে। ৩ নাম্বার, পণ্য সেবা ও ঋণ সরবরাহকারী। কাঁচামাল, পণ্য সরবরাহকারী ও সেবাদানকারী ক্ষেত্রসমূহের সহযোগিতার উপর ব্যবসার সাফল্য নির্ভর করে, তাই এ সকল ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা উচিত। এক্ষেত্রে ঋণ সরবরাহকারীদের প্রতিও লক্ষ্য রাখা উচিত। ৪. মধ্যস্থ ব্যবসায়ী। কিছু কিছু উৎপাদনকারীরা সরাসরি পণ্য ভোক্তার নিকট পৌঁছায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভোক্তার নিকট পৌঁছাতে মধ্যস্থ ব্যবসায়ীদের উপর নির্ভর করতে হয়, তাই তাদের মনোভাব ও আচার-আচরণ প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলে থাকে। ৫ নাম্বার, সরকারি নীতি ও পলিসি। সরকার অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যবসায় খাতকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের নির্ধারিত সংস্থার উপর দায়িত্ব অর্পণ করে থাকে। এই ধরনের সংস্থাগুলো নীতি নির্ধারণ ব্যবসার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। ৬. কৌশলগত মিত্র। একাধিক প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ড পরিচালনায় তাদের মধ্যে মিত্রতার বন্ধন বা জোটের সৃষ্টি করে। এক্ষেত্রে মিত্র প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা, চিন্তা চেতনা, কর্মকাণ্ড, ব্যবস্থাপনা কার্যকে প্রভাবিত করে থাকে।
তারপর হচ্ছে আমাদের সাধারণ বাহ্যিক পরিবেশের মধ্যে সাধারণ পরিবেশের যে উপাদানগুলি। সাধারণ পরিবেশ বলতে বোঝায় একটি এলাকা বা দেশের ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাকে সাধারণ পরিবেশ বলে। এই সাধারণ পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে ১ ভৌগোলিক উপাদান, অর্থনৈতিক উপাদান, ৩ প্রযুক্তিগত উপাদান, ৪ সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, ৫ রাজনৈতিক উপাদান, ৬ আইনগত উপাদান, ৭ আন্তর্জাতিক উপাদান। সাধারণ পরিবেশের যে উপাদানগুলি এখানে আমরা এর বিস্তারিত আলোচনা করব আমরা ৩ নম্বর প্রশ্নে, যেটা সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের ব্যবসায়ী পরিবেশের প্রকারভেদ সম্পর্কে আলোচনা মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব ৩ নম্বর প্রশ্নে বা ৩ নম্বর টপিকসে, সেটা হচ্ছে ব্যবসায়ী পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। সাধারণ পরিবেশের যে উপাদানগুলি সেগুলি ব্যবসায়ী পরিবেশে উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহগুলি একই, এজন্য আমরা এই ক্ষেত্রে এই প্রশ্নেই সেই আলোচনাটা শেষ করব। প্রথমেই ব্যবসায়ী পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে প্রথমে আছে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ হচ্ছে জলবায়ু, ভূপ্রকৃতি, মাটি, নদ-নদী, পাহাড়-পর্বত, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক উপাদানের ভিন্নতার কারণে দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রণালীতে পার্থক্য দেখা যায়। যে দেশে যে ধরনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকে সে দেশ সে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। যেমন মধ্যপ্রাচ্যের অর্থনীতি খনিজ তেল উৎপাদন ও নিষ্কাশনের সাথে জড়িত। চীন জনবহুল দেশ, তারা তাদের এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করেছে। ভৌগোলিক ভিন্নতার কারণে মানুষের জীবনযাপন, রুচি, খাদ্যাভ্যাস, সামাজিক কর্মকাণ্ডের মধ্যেও পার্থক্য পরিলক্ষিত হয়, যা ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে। দ্বিতীয় উপাদানটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ বা ইকোনমিক এনভায়রনমেন্ট। অর্থনৈতিক পরিবেশ হচ্ছে ব্যবসায় গুরুত্বপূর্ণ উপাদান। বিনিয়োগ, মূলধন, বাজার, ভোক্তা প্রবণতা, প্রতিযোগিতা, অর্থনৈতিক কাঠামো, বাজেট, শুল্ক ও কর কাঠামো, জাতীয় আয়, উৎপাদন, মূল্যস্তর, উৎপাদন ব্যবস্থা, বণ্টন, সঞ্চয়, আর্থিক প্রতিষ্ঠান, ব্যয়, ভোগ ইত্যাদি অর্থনৈতিক পরিবেশের উপাদান। ব্যবসায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সকল অর্থনৈতিক বিষয়গুলো ব্যবসায়ী পরিবেশকে প্রভাবিত করে থাকে। ৩ নাম্বার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ বা সোশিও-কালচারাল এনভায়রনমেন্ট। সমাজে বসবাসকারী মানুষদের চিন্তাধারা, ধ্যান-ধারণা, আচার-আচরণ, শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, রীতি-নীতি নিয়েই সামাজিক পরিবেশ। তাছাড়া প্রতিটি দেশের নিজস্ব কিছু মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি রয়েছে, যা তাদের সংস্কৃতিতে পরিণত হয়। এই সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলো যে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে। এজন্য দেখা যায় যে এশীয় দেশের জনগোষ্ঠীর উৎপাদন ও বিজ্ঞাপন ও ভোগের সাথে পশ্চিমা দেশের অনেক পার্থক্য রয়েছে। ব্যবসায়ীদের এদিকে লক্ষ্য রাখতে হবে এবং সে অনুযায়ী তাদের ব্যবসা পরিকল্পনা গ্রহণ করতে হবে। ৪ নাম্বার রাজনৈতিক পরিবেশ বা পলিটিক্যাল এনভায়রনমেন্ট। দেশের সরকারের স্থিতিশীলতা, রাজনৈতিক চিন্তা চেতনা, দর্শন, রাজনীতিবিদদের আচরণ ইত্যাদি নিয়ে রাজনৈতিক পরিবেশ। এ পরিবেশ দ্বারা দেশের আইন শৃঙ্খলা, নিরাপত্তা, সরকারি নিয়ম নীতি, রাজস্ব নীতি, বিনিয়োগ নীতি, আমদানি রপ্তানি নীতি ইত্যাদি প্রভাবিত হয়। রাজনৈতিক পরিবেশের অনুকূলে থাকলে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে, আর প্রতিকূলে থাকলে মারাত্মকভাবে তা বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক ধ্যান ধারণা
মতাদর্শ বা পট পরিবর্তনে অর্থনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। 5 নাম্বার, প্রযুক্তিগত পরিবেশ বা টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য প্রয়োজন উন্নত যন্ত্রপাতি, প্রযুক্তি ও দক্ষতা সম্পন্ন কর্মী। প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নের সাথে নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণের সাথে উন্মোচন হয়। যে দেশ বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিতে যত বেশি অগ্রসর, ব্যবসায়িক ক্ষেত্রে তারা তত বেশি এগিয়ে চলেছে বা তারা তত বেশি অগ্রগামী। 6, আইনগত পরিবেশ বা লিগ্যাল এনভায়রনমেন্ট। রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন, কানুন, রীতি নীতি, সরকারি আদেশ, অধ্যাদেশের সমন্বয়ে আইনগত পরিবেশ সৃষ্টি। দেশে প্রচলিত অংশীদারি আইন, কোম্পানি আইন, সমবায় আইন, শিল্প আইন, আয়কর আইন, শ্রম আইন, পরিবেশ বিষয়ক আইন, বিধিবিধান ও নিয়ম কানুন অনুসরণ করে ব্যবসায়ীদের ব্যবসা কার্য পরিচালনা করতে হয় এবং যে কোনো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। 7 নাম্বার, আন্তর্জাতিক পরিবেশ বা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট। বিশ্বায়নের যুগে ব্যবসা পরিবেশ নিজের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করেছে। প্রতিটি দেশে ব্যবসায়ের বিশাল অংশ আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত। আন্তর্জাতিক লেনদেন, রাজনীতি, অর্থনৈতিক জোট, ভৌগোলিক অবস্থা, আন্তঃনির্ভরশীলতা, আন্তর্জাতিক সংস্থা, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি, পারস্পরিক মৈত্রী আন্তর্জাতিক পরিবেশের উপাদান। একটি দেশ পণ্য উৎপাদন করে অন্য দেশে তার বাজারজাতকরণ ও বিক্রি করছে, ফলে এক দেশের প্রতি অন্য দেশের নির্ভরশীলতা ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমান বিশ্বায়ন ধারণার যথাযথ প্রয়োগ ও আন্তর্জাতিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানই ব্যবসাকে যথাযথভাবে টিকে থাকতে সহায়তা করতে পারবে। সুতরাং বলা যায়, ব্যবসায় সংগঠনের ধরন, পরিকল্পনা, কার্যপরিকল্পনা, সিদ্ধান্ত, ফলপ্রসূতা ইত্যাদি পারিপার্শ্বিক অবস্থার উপর পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত হয়। তাই সমাজ, রাষ্ট্র বা অঞ্চলভেদে ব্যবসায়িক কর্মকাণ্ডের গতি প্রকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। সুতরাং এখন আমরা বলতে পারি যে ব্যবসায়িক পরিবেশ, এই যে উপাদানগুলি আছে সেগুলো ব্যবসায় আমাদের ব্যবসাকে বাহ্যিকভাবে সবসময় প্রভাবিত করে থাকে। 3 নাম্বার টপিকটা নিশ্চয়ই তোমাদের সবার বোধগম্য হয়েছে। এখন আমরা চলে যাব 4 নাম্বার টপিকসে বা 4 নাম্বার প্রশ্নের উত্তর যেটা, সেটা হচ্ছে ব্যবসায়ের উপর পরিবেশের উপাদান সমূহের প্রভাব। ব্যবসায়ের উপর পরিবেশের উপাদান সমূহের প্রভাবগুলো মধ্যে রয়েছে: 1, প্রতিষ্ঠানের জন্য মূলধন প্রাপ্তি, 2, অনুকূলে কর কাঠামো, 3, ভূমি প্রাপ্তির সুবিধা, 4, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, 5, বাজারে অনুপ্রবেশের সুযোগ, অনুকূল ঋণ ও আর্থিক সুবিধা, সহায়ক 7, সহায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান, 8, অনুকূল সরকারি নীতিমালা, 9, অর্থনৈতিক অবস্থা, 10, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। এই বিষয়গুলো আলোচনা করলেই আমরা সম্পূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারব। প্রথমেই আমরা আলোচনা করব 1, প্রতিষ্ঠানের জন্য মূলধন প্রাপ্তি। ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য প্রয়োজন মূলধন। দেশের অনুকূল অর্থনৈতিক পরিবেশ বিরাজ করলে মূলধন প্রাপ্তি সহজ হয়, আর বিপরীত অবস্থা বিরাজ করলে মূলধন প্রাপ্তি বাধাগ্রস্ত হয়ে থাকে। 2,
অনুকূল কর কাঠামো, দেশের অনুকূল বিনিয়োগ নীতি, কর কাঠামো, শুল্ক নীতি ইত্যাদি ব্যবসা ও শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। 3. ভূমি প্রাপ্তির সুবিধা। ভূমি একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে সুবিধা সম্বলিত ভূমি প্রয়োজন। যথাযথ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাজারের নৈকট্য, গ্যাস, বিদ্যুৎ, পানি ও অন্যান্য জ্বালানি পর্যাপ্ত শিল্প স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে। অন্যথায় অপর্যাপ্ত সুবিধার কারণে ব্যবসা কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়ে থাকে। 4. উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা দেশের শিল্প কারখানা স্থাপন ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। কারণ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5. বাজারে অনুপ্রবেশের সুযোগ। উৎপাদিত পণ্যের অবাধ বিক্রয়ের সুযোগ শিল্পী উৎপাদনকে প্রত্যক্ষভাবে উৎসাহিত করে। পণ্যের বাজার যদি একচেটিয়া বা নিয়ন্ত্রিত হয় তাহলে ওই শিল্পের অগ্রগতি ব্যাহত হয়ে থাকে। 6. অনুকূল ঋণ ও আর্থিক সুবিধা। ব্যবসায়ীগণের শিল্প স্থাপন ও পরিচালনার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী মূলধন বা ঋণের প্রয়োজন হয়। এই ধরনের আর্থিক সুবিধা যে অঞ্চলে রয়েছে, যেমন পর্যাপ্ত ব্যাংক, সুষ্ঠু শেয়ার বাজার বা দেশি বিদেশি সাহায্য শিল্প প্রতিষ্ঠান গড়তে উৎসাহিত করে থাকে। সহায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানই স্বয়ংসম্পূর্ণ নয়। শিল্পের উন্নয়নের অন্যান্য অনেক শিল্পের সহায়তার উপর নির্ভরশীল, যেমন ব্যাংক, বীমা, পরিবহন, গ্যাস, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, ডাক ইত্যাদি সেবাদানকারী ও সহায়ক প্রতিষ্ঠান ব্যবসায় প্রচেষ্টাকে সহায়তা করে থাকে। 8. অনুকূল সরকারি নীতিমালা। রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন কানুন বিধি বিধান মেনে ব্যবসায়ীদের ব্যবসা স্থাপন ও পরিচালনা করতে হয়। এর মধ্যে কর, শুল্ক, ভ্যাট, ব্যাংক, বীমা, পরিবেশ, শ্রমিক, আমদানি রপ্তানি, পরিবহন ইত্যাদি বিষয়ক বিধি বিধান অন্যতম। এই বিধিবিধানগুলো ব্যবসায়কে প্রভাব বিস্তার করে থাকে। 9. অর্থনৈতিক অবস্থা। দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ব্যবসায়ীকে ব্যাপকভাবে প্রভাবিত করে। মুক্ত বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় রাষ্ট্রের হস্তক্ষেপ না থাকায় ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য লাভ করে। আর নিয়ন্ত্রিত বা সমাজতান্ত্রিক যে অর্থব্যবস্থা, সমগ্র প্রক্রিয়া সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণিত থাকে, ফলে শিল্প স্থাপন বাধাগ্রস্ত হয় বা যে কোনো শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। ফলে কোনো কোম্পানি স্বেচ্ছায় তাদের কাজগুলো করতে পারে না। 10. দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা, আঞ্চলিক দ্বন্দ্ব, সংঘাত, ঘন ঘন সরকার ও নীতির পরিবর্তন ব্যবসায়ী পরিবেশকে বাধাগ্রস্ত করে। এর ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন বিঘ্নিত হয়। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি শিল্প বাণিজ্যের উন্নয়নে ঘটিয়ে থাকে। সুতরাং বলা যায় যে ব্যবসায় কর্মকাণ্ডে পরিবেশের বিভিন্ন উপাদান এবং তা থেকে উদ্ভূত বিভিন্ন পারিপার্শ্বিক শক্তি দ্বারা ব্যবসায় প্রভাবিত হয়ে থাকে। তাহলে আমরা আজকে কোন কোন বিষয়গুলি শিখলাম? প্রথমে আমরা জানলাম যে ব্যবসায় কি, তারপর ব্যবসায় পরিবেশের প্রকারভেদ, তারপর জানলাম এর সাথে প্রভাব বিস্তারকারী উপাদান ও ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহ কিভাবে প্রভাব বিস্তার করে থাকে। তোমরা ব্যবসায় পরিবেশের এই প্রশ্নগুলি, এই 4টা প্রশ্ন যদি ভালোভাবে শুনে থাকো তাহলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি
ধারণা হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে দিতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনায় আল্লাহ হাফেজ।